আজ 4-5 দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। প্রবলেম ছিল আর কি। প্রবলেম ছিল বলতে অনিশ্চিতকালের জন্য জব দিয়ে রিজাইন দিয়ে দিয়েছি। আর কোনো কিছু করার মানে এখন কিছু ভেবে পাচ্ছি না। আজ কলকাতায় যাব ফ্যান্সি মার্কেটে। আগের কিছু বিজনেস আছে, ভেবেছি কিছু, ও সেগুলো শেয়ার করবো না এখন, করবো, করার পরে বলবো। মানে এতটা ডিস্টার্বমেন্ট হয়েছে সিনিয়রদের সঙ্গে, তো ওদেরকে আমি খুশি করে দিয়েছি। ওরা আমার উপরে, আমার এগনেস্টে যে প্ল্যান বানাচ্ছিল আর কি, আমার উপরে গুটবাজি করতেছিল। তো আমি একেবারে ওদের মানে রাজনীতিকে পুরো একদম শেষ করে দিয়েছি। মানুষের জীবন ঠিক জলের মতন হওয়া দরকার, যেমন হিসাবে তখন সেই হিসাবে তাকে রূপ নেওয়া উচিত। যেদিকে জলের মতন, জল যেরকম বয়ে চলে যায় ঢাল উঁচু উঁচু সব জায়গা দিয়ে, তো ওরকম মানুষের জীবন হওয়া উচিত। আমি কথা বলার জন্য খুবই চেষ্টা করি, ভিড়ের মধ্যে কথা বলার জন্য। তো আমি চেষ্টা তো করি যে ভিড়ে কথা বলবো, কিন্তু আমার মধ্যে পাবলিকের সামনে কনফিডেন্স কি একদম পুরো জিরো হয়ে যায়। আমার মধ্যে কোনো মানে আমি ভাবি তো অনেক কিছু, বলতে পারি না। এখন দেখি যা হয় হবে। চেষ্টা করব ধীরে ধীরে বলার, যে যেরকম ভাবে যা কোনো যায় আসে না, যেমন হয় দেখো। এখন সকাল আই থিঙ্ক 6টা বাজে, 6টা বাজে। তো রাত 3টের সময় বেরিয়েছিলাম। এখন ক্যাশলেস হয়ে গেছি, পয়সা তুলবো ক্যাফেতে, সাইবার ক্যাফেতে। তো 9টা-10টার সময় বেরোবো। হ্যালো, এটা রাস্তা আর কি। খুব সুন্দর আর কি। জায়গাটা দেখো, এটা খুব সুন্দর জায়গা, মানে ভিউটা টোটালি আলাদা। আমরা যা ভাবি, যেরকম ভাবি তেরকম আমাদের ব্যক্তিত্ব মনের মধ্যে হওয়া উচিত। নিজের মধ্যে নিজে প্রথমে এক ব্যবস্থা বানানো উচিত নিজের মনে, সেই হিসাবে ব্যক্তি তার সামর্থ্য নিয়ে চলে। এটা কাজ হচ্ছে জায়গাটা। সকাল সকাল ভাই বেরিয়েছি, এখন ঘরে গেলে বাঁশ নেবো, অলরেডি মা রেগে আছে। তো আমি তার মনে করি যে যা একটু ঘুরে টুরে আসি, যা হবে দেখা হবে জায়গাতে। তো বেরিয়েছি, আমার কাছে টাকা পয়সা তো চাইতে পারিনি, ছিল 20-30 টাকার মতন পকেটে।
ট্রেনে বেরিয়েছি। আর যা আছে এই ফোনপেতে আছে, খরচা আছে 1 মাসে, কাজ ছেড়ে দিয়ে। তো এরকমই হয়, স্বপ্ন যখন নিরন্তর দেখা যায়, স্বপ্নকে পূরণ করার দিকে স্টেপ নিতে হয়। আমি এটা করবো তো করবো, যা হবে। যে কোনো জিনিসের খারাপ রিয়াকশন আছে, ভালো রিয়াকশন আছে, তো এইগুলো নিয়ে ভাবলে হবে না, এগুলোতে আগে বেরোতে হবে। কি সুন্দর, এটা একটা পার্কের মতন বলতে গেলে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই জায়গাটা ঠিকই। রাস্তার মধ্যে জল জমে আছে, হয়তো রাস্তাটা বেশি ইউজ হয় না। দুই বান্ধবী আছে, দুই বান্ধবীর মধ্যে দুটোর মধ্যে রেষারেষি আছে। কি আমাকে, দুটো হচ্ছে শয়তানের ধারী, ভালোবাসবে না, ছাড়তেও চাইবে না, জীবন পুরো ঝাঁট করে দিয়ে বসে থাকবে। তাদের বেটারই হয় ওগুলোকে ভুলে যাওয়াই ভালো আমার মতে। আধার বাঁধার সব জায়গায় ঘুরতে গিয়ে কি না কি করতেছি ইউটিউবের ভিডিওর জন্য। ঠান্ডা কথা বলার জন্য কত কিলোমিটার, 28 কিলোমিটার পেরিয়ে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। কেননা জানি না ইউটিউবে অ্যালকোহলিজম আমার ব্লগটাকে সাজেস্ট করাচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। ক্যামেরাটা একটু আফসার মতন হয়ে গেছে। এবার মনে একটু হালকা ক্লিয়ার এসছে। বাই।